আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল 7টা বাজে। এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আজ 3-4 দিন তো আমাদের ওপরে খুব ঝড় বয়ে যাচ্ছে, যেহেতু আমার মেজো ভাসুর আইসিইউতে আছে। খুলনায় যাওয়া আসা প্রতিদিন, বাসার সবারই খুবই কষ্ট হচ্ছে। তো তারপরেও যেতে হবে, যেহেতু তার অবস্থা খুবই খারাপ। তো আজ 4 দিন পরে বাড়িতে বাজার করে দিয়ে গেছে আমার হাজব্যান্ড। তো আমার ছেলেরা অবশ্য একটু বড়, কিন্তু ওরা বাজারঘাট করতে পারে না, ওরা বাজার করা বোঝে না। তো আমার সংসারে কি সব কিছুই তো আমার হাজব্যান্ড। তো শুরু থেকেই আমার হাজব্যান্ড আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করে করে তুলেছি আমরা দুইজনের মাধ্যমে। তো আমাদের তো কেউ আর কি সেইভাবে সংসারটা সাজিয়ে গুছিয়ে দেয়নি। কোনো কিছুতেই সাজানো গোছানো, সবারই একটা স্বপ্ন থাকে যে বিয়ের পরে সাজানো গোছানো সংসার হবে, একটা ভালো পরিবার পাবে। কিন্তু সেই ক্ষেত্রে আমারটা একদম অন্যরকম। তো আমার বাপের বাড়ির থেকেও সাজানো গোছানো করে কেউ আমার সংসারে কোনো কিছু দেয়নি, শ্বশুর বাড়ি থেকেও সাজানো গোছানো কেউ কিছু করে দেয়নি। তো একটা ফাঁকা ঘর, শুধুমাত্র একটা কাঠের চৌকি ছাড়া আর আমার সংসারে কিছুই ছিল না। তো আস্তে আস্তে উপরআল্লাহর অশেষ রহমত, বিয়ের কিছুদিন পর থেকেই আমি সব কিছু আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। যেহেতু আমি অতটা বুঝতাম না, কিন্তু যতটুকু দরকার, দেখা যাচ্ছে একটা প্লেট নেই, একটা বাটি নেই, একটা গ্লাস নেই, এগুলো আমাকে টুকিটাকি কিনতে হয়েছে। কিন্তু এগুলো আমি একা কিনিনি, আমার যে মেজো জাটা ওর কথা বলছি আর কি, যার হাজব্যান্ড হসপিটালে, উনি আমাকে অনেক সাহায্য করেছে। সাহায্য বলতে উনি দেখা যাচ্ছে কোনো একটা ফেরিওয়ালা এসেছে, আমাকে বলেছে তোর এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে। তো আমি সেইভাবে টুকটাক করে একটা একটা করে জিনিস কিনেছি। তারপরে কিছুদিন পর আমরা চলে যাই, শহরে চলে যাই আর কি। যেহেতু আমার বাপের বাড়ি শহরে, আমি গ্রামের কোনো কিছু বুঝতাম না বা জানতাম না, কিন্তু গ্রামের অনেক মানুষের কথা আমার খুব খারাপ লাগতো, কিন্তু তারপরেও চলে গেছিলাম। তো চলে গেছিলাম বলতে আমার হাজব্যান্ড এক পর্যায়ে রাগ করে আমাকে এখান থেকে নিয়ে চলে গেছিলো। তারপরে 15 বছর পর আমি আবার এখানে চলে আসছি। তো 15 বছর আমি ভাড়া বাসায় থাকতাম। তো সেখান থেকে আমার আল্লাহর রহমতে টাকা পয়সা বলেন, সব কিছুই উপর আল্লাহ মা 2 হাত ভরে দিয়েছে। কিন্তু আমি যেন কোথাও শান্তি পাচ্ছিলাম না। ভেবেছিলাম যে না, ভাড়া বাসায় তো আমার পক্ষে থাকা সম্ভব না, যেহেতু আমার 2টো ছেলে, তাদের তো মাথার উপরে একটা ছাদ দিতে হবে। তো ওই সময় যে আমি শহরে জায়গা কিনে বাড়ি করব, সেরকম মানে জমি কিনতে পারবো, কিন্তু বাড়িটা করতে পারবো না। বাড়িটা করতে গেলে আমার আবার 10 বছর 20 বছর অপেক্ষা করতে হবে। তার থেকে আমি আপনাদের ভাইয়াদের অনেক বুঝালাম। বোঝানোর পরে আমি নিজেই আমার শ্বশুরবাড়ির জায়গা থেকে মানে লিখে দেয়নি, তো যে জায়গাটুকু দিয়েছিল 3 কাঠা জায়গা, তার মধ্যে আমি বাড়ির কাজ শুরু করলাম। তো বাড়ির কাজটা শুরু করা এতটা সহজ ছিল না। এখানে এসেও অনেক ঝড়ঝাপটা পার করে চলে আসছি আমরা। এখন আমি ছেলেদেরকে নিয়ে, হ্যাঁ, টুকিটাকি অশান্তি হয়ই, তো তারপরেও আলহামদুলিল্লাহ। তো এক জায়গায় থাকতে গেলে ঝগড়াঝাটি এগুলো হবে, পরে আবার ঠিক হয়ে যাবে। তো আমি যেহেতু গ্রামের বাড়ি আছি, সম্পূর্ণ জিনিসই কিন্তু আমাকে কিনে খেতে হয়। হ্যাঁ, তার মধ্যে একটু ওই যে আমাদের চাষবাস করে খেতে সবজি হয়, সেগুলো আমাদের বাসায় নিয়ে আসা হয়, সেগুলো খাওয়া হয়। তো এইসব দিকটা আবার ভালো লাগে। তো অনেক কথা বলে ফেলেছি আমি আপনাদের সঙ্গে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে দুপুর 11টা বাজে। এখন এই যে সকালের কাজগুলো তো অনেক আগেই করেছি, তারপরেও ভিডিওর মধ্যে কিছু কিছু কাজ করেছি। ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম, ফ্রিজ ঘর ভর্তি পানি ভরে গেছে, তো সেগুলো পরিষ্কার করব। আর এই যে রাতে আম কেটে লবণ পানিতে ভিজাই রেখেছিলাম, এখন আবার হলুদ পানিতে ভিজাই দিয়ে শুকাতে দিয়েছি। আর আমটা শুকাতে দিয়েছি। এখন হচ্ছে আমটা শুকাই গেলে আচারটা বানানো হয়ে গেলে
তারপরে আমটা তো বেশিক্ষণ অনেক রোদ্দুরে কাজ আছে, দিইনি, এটা তো যেহেতু বিকেলে আধা ঘন্টা 1 বানাইছিলাম তো ঘন্টা হবে সেই হয়তো, আচার অবশ্য বানানোর ঘড়ি দেখিনি। রেসিপিটা আমি তো অতটা এখন এই যে ভালোভাবে শেয়ার মশলাটা আমি করিনি। সম্পূর্ণ তো এটা খুন্তির সম্পূর্ণ সাহায্যে কাঁচা মাখিয়ে নিয়েছি। এর ভিতরে মশলার সরিষার তেল আছে, আচার। যাবতীয় যত আচারের আমার মশলা মা আছে এইভাবে পাঁচফোড়ন আচার বাদে বানাতো, সব তো কিছুই আমি খেতে এখানে খুবই দিয়েছি। ভালো লাগতো। তো তারপরে আর সরিষার প্রতি তেল বছর দিয়ে এখন আমি আমটা এইভাবে দিয়ে আচার এখন বানাই, অনেক 2-1 রকম আচার আবার বানাই। চিনিও তো দিলাম, তারপরে আমার যাতে এটা টক হাজবেন্ড, মিষ্টি আমার ঝাল ঝাল ছেলেদের হবে সবার এই সেজন্য। আচারটা খুবই পছন্দ, মানে কাঁচা তো মশলা এটা দিয়ে চিনি ভালোভাবে দিয়ে, নাড়াই এগুলা হচ্ছে নিয়ে জাল করব না, তারপরে আবার রেখে দেব। এইভাবেই রোদ্দুরে দিতে দিতে তারপরে আবার কালকে 2-1 রোদ রোদ্দুরে দেব, দিয়ে রোদ্দুরে দেওয়ার এবার পরে যখন বয়েমে ভরে দেব। এক রোদ কি 2 রোদ দেব, বয়েমে দেওয়ার ভরা হয়ে পরে গেলে আস্তে আস্তে তো আমি এটা বয়েমে রোদ্দুরে ভরবো। দিতে হয়, রোদ্দুরে দেওয়ার এই পরে আচারটা খেতে তারপরে খুবই যে মজা, খুবই ভালো ওগুলা লাগে। সারা বছর ভালো আর এই থাকে আর আচারটা কি। আমার মা তো এইভাবেই দেয়। আচারটা আমার আর প্রায় এখন হয়ে যেহেতু এসছে, আমার মা এখন অসুস্থ, এইভাবে রেখে হাত দেব। দিয়ে কোনো কাজ করতে পারে না, আজ অনেক বছর ধরেই অসুস্থ। তো আমার বাড়িতে আচার আমি নিজেই বানাই। আগে যখন আম্মা সুস্থ ছিল তখন অবশ্য আম্মু আমাদেরকে হচ্ছে আচার বানিয়ে বয়ম ভরে ভরে পাঠিয়ে দিত, আমাকে, আমার বোনকে। কিন্তু সেই সৌভাগ্য এখন আর নাই, এখন আমাকেই উল্টো ওদের ওদের জন্য পাঠাতে হয়। আমি আচার বানালে অবশ্য আবার বোনের জন্য আমি পাঠাই। তো আমার বোনের আমি ছাড়া কেউ নেই, আর বোন ছাড়া আমারও কেউ নেই বাপের বাড়ির দিক থেকে। তো যাই হোক, এখন এই যে আবার ওগুলা রেডি করে এখন যে সকালে মেয়েকে একটু খেতে দেব। আর সকালে যেহেতু বিরাস টিরাস করানো হয়ে গেছে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, যার কারণে সকালের খাবার দাবার এখনও করা হয়নি। আর এখন এই যে আঙুরটা ধুয়ে নিচ্ছি, আঙুরটার মধ্যে এত পরিমাণে ময়লা, আগে একবার ধুয়েছিলাম তো তারপরে ভালোভাবে ধোয়া হয়নি, দেখি অনেক ময়লা রয়েছে, তো আবারও ধুয়ে দিচ্ছি। তো আঙুরটা যেন কেমন একটা সুবিধার না, ভালো না। তো একে একে আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে মেয়েকে খেতে দেব, আর ছেলেকেও দেব। বড় ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে, ছোট ছেলের আবার আজকে পরীক্ষা আছে, কলেজে পরীক্ষা দিতে যাবে। তো এই যে মেয়েকে দিয়েছি, পাশে আবার বড় ছেলেও আছে, ওরা 2 ভাই বোন আর কি ফলটা খেয়ে নিচ্ছে। তো ওদেরকে দিয়ে এই যে আমি চা করতে এসেছি, চাটা খাবো। আর হচ্ছে রুটি, আজকে অবশ্য রুটি বানাইনি। তো সকালের খাবার দাবার শেষ করে তো এখন বাজে হচ্ছে 11:30, এখন একটু চা খেতে আসছি, আর মেয়ে তো খাচ্ছেই, মেয়েকেও চা দেবো আর কি। এটা 3 জনেরই চা। আর দোকান থেকে রুটি কিনে নিয়ে আসা হয়েছে, ওই যে বন রুটি না কি বলে, ওইটা কিনে নিয়ে আসা হয়েছে। তো এই যে এখানে যে বসে আছে এটা আমার বড় ছেলে, আর পাশেরটা আমার মেয়ে। আমার মেয়েকে তো ভিডিওতে সবাই দেখেছেন। তো ও রুটির প্যাকেটটা ছুলতে গিয়ে ওর হাতে পিন ঢুকে গিয়েছে, তো আমার মেয়ে তাকে সাহায্য করতেছে যে ভাইয়া তোমার হাতে কি হয়েছে, আগে একটু দেখে নিল যে কিছু হয়েছে কিনা। তো একটু রক্ত বের হয়েছে, মনে হয় রক্ত বের হয়েছে, অবশ্য আমি দেখিনি। তো এখন এই যে মেয়ের জন্য আমরা রুটি খাচ্ছি, আর মেয়ের জন্য এই যে লুডুস রান্না করেছি। মানে একা হাতে এত কিছু সামলাতে হয়, আর সকাল হলে আমি মানে ক্লান্ত হয়ে যাই। আর আগের দিন ওই যে সেমাই ভেজে রেখেছিলাম, তো চাটা খেয়ে তারপরে মেয়েকে লুডুস রান্না করে দিয়ে এখন এই যে সেমাইটা আমি কৌটাতে ভরতেছি। এই 3 দিন আগে ভেজেছিলাম, কিন্তু ওইভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে, তো এখনও কৌটাতে উঠানো হয়নি। তো এখন কৌটাতে একে একে উঠাই নেব। বাজার থেকে কিছু কিছু জিনিস কিনে নিয়ে আসা হয়েছে, ওগুলাও কৌটাতে ভরে নেব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কোনো একটা অংশ, তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর এর মধ্যে যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আর বেশি একটা বড় করব না, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।